শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে সকালে খাবার দাবার করে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নাটা শুরু করে দিব। তো আজকে দুপুরের রান্নাটা একটু ভিন্ন রকমই হবে, কারণ হ্যাপি নিউ ইয়ারের দিনে আমরা সেরকমভাবে আনন্দ বলো আর পিকনিক বলো কিছুই করিনি। তো আজকে যেহেতু বাড়িতে সবাই আছে, সবাই বলতে বড় ছেলে আছে, মেজো ছেলে, আমরা সবাই আছি, দিনটাকে একটু স্পেশালভাবে পালন করব। দেখা যাক কতটুকু কী করতে পারি। তো খাবার দাবারের মধ্যেও কিছুটা আনন্দ আছে, আবার নিজে যদি মনে করো যে একটু সবাইকে নিয়ে খুশি থাকবো, আনন্দে থাকবো, ভালো থাকবো, অল্প কিছুর মধ্যেও কিন্তু ভালো থাকা যায়। ঠিক তেমনই আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পছন্দ করি, আর আমার পরিবারের সবাইও আমাকে নিয়ে ভালো থাকতে পছন্দ করে। তো যাই হোক, দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে একদম তরতাজা খাসির মাংস, 1.5 কেজি খাসির মাংস, পোলাও আর একটা ভাজাভুজি করব। বেশি কিছু করব না, যেহেতু মাংস আর আছে, খাসির মাংস, তার সাথে তো আর অন্য কিছু যায় না। এদিকে আমি পোলাওটা বড় হাঁড়িতে চড়িয়ে দিয়েছি, আর দেখো আমার হাতে খাসির মাংস। তো মাংসটা আমি কাঁচাই খাবো সেটাই বলছি, তো আমাকে বলছে খেতে পারলে ভালো। তো আমি বলছি মাংসটা আমার এতই পছন্দের যে আমি কাঁচাও খেতে পারবো, তাই বলে দেখো আমি একটু মুখে দিচ্ছিলাম আর কি। তারপরে মাংসটা রেখে এই যে পোলাওটা হাঁড়িতে আমি নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা হয়ে আসলে জল ঢেলে দিব। আর এই পাশে দেখো মটরশুঁটি একটু কড়াইয়ে ভাজলাম, মুড়ি মাখা খাবো। অনেক দিন থেকেই মুড়ি মাখা খাওয়া খাওয়া করা হয়, কিন্তু সেইভাবে টেস্ট করে মাখানো হয়ও না, খাওয়াও হয় না। যেহেতু বড় ছেলে বাইরে থাকে, অনেক কিছুই খেতে ইচ্ছা করে কিন্তু সেইভাবে খেতে পারে না। ভালো মন্দ বলিনি, টুকটাক যেগুলো খেতে সবাই পছন্দ করে সেরকমই হচ্ছে মুড়ি মাখানোটা খুব পছন্দ করে। তো দেখলাম যে সময় তো আর পাবো না, তাহলে কাজের ফাঁকে একটু মুড়ি মাখাই। শসা, মটরশুঁটি, জিরে ভাজা, পেঁয়াজ, চানাচুর সব কিছু দিয়েই অনেক টেস্টি করে মুড়ি মাখালাম। এখন বাজে প্রায় 1:30, আর এদিকে পোলাওটা হয়েও গেল। যেহেতু বাটা ঘষা করতে একটু দেরি হবে, মাংসটা রান্না করতে দেরি হয়ে যাবে, তার জন্য একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে বাটা ঘষা করে দেখো একদম প্রেসারে মাখিয়ে ঝুঁকিয়ে তুলে দিয়েছি মাংসটা, যে আস্তে আস্তে হোক। আর প্রেসারের মাংসটা আমরা সবাই পছন্দ করি, আর মাংসে আলু থাকবে না তা তো হয় না। আলু দিয়ে মাংসটাকে দেখো একদম গাঢ় ঝোল করে নামিয়ে ফেললাম। মাংস রান্না করাটা তো পুরাটাই তোমাদের সাথে শেয়ার করিনি, একটু হালকা পাতলা শেয়ার করলাম, এজন্যই অনেক কাজের মাধ্যমে কাজ করছিলাম, সেভাবে ভিডিও করাটা হয়নি। যতটুক পেরেছি ততটুক করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফ্যামিলিতে অল্প মানুষ থাকুক আর বেশি মানুষ থাকুক, সবাইকে নিয়ে ভালো থাকলে সেই ফ্যামিলিটা কিন্তু সুখী ফ্যামিলি হয়। আমি চেষ্টা করি, কতটুক ভালো থাকে সবাই জানি না, তবে আমি চেষ্টা করি। তো দেখো কথা বলতে বলতেই মাংস রেডি, আর টেবিলে সবাই খেতেও বসে পড়েছে। 4 জন বসেছে, মলয় বসেছে, বাবা বসেছে, রায়ের বাবা বসেছে, গোপাল বসেছে। প্রত্যেকটা মানুষই কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সবাই খেতে বসেছে আর আমি খেতে দিচ্ছি এবং দাঁড়িয়ে আছি কার কী লাগে না লাগে। এর মাঝখানেও একজন বাকি আছে, সে হচ্ছে মেজো ছেলে। মেজো ছেলে অফিসে চলে গেছে, তার খাবারটা নিয়ে আমরা যাব, কিন্তু আগে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে তারপরে যাব। তো মাংসটা সবাইকে বাটি ভরেই দিয়েছি, যার যতটুকু ইচ্ছা খাবে। আবার এখানে গামলা ভর্তি রাখাও আছে। সবশেষে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আর একটুকু বসিনি। ভাত, পোলাও আর মাংসটাই দেখো বেড়ে নিয়েছি। এখন যাব আমরা বারেন্দ্র মেডিকেলে, ওখানে সৌরভ আছে, ওকে খাবারটা দিতে যাব। আর এইদিকে দেখো মলয় আর গোপাল রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই আছি। রেডি হয়ে আমরা চলে যাব সৌরভের কাছে।
তো চলেই আসলাম বারেন্দ্র মেডিকেলে, দেখতেই পাচ্ছ বিশাল মেডিকেল। বারেন্দ্র মেডিকেল একটা নামকরা রাজশাহীর মধ্যে, আর সেখানেই কিন্তু আমার মেজো ছেলে চাকরি করে ফার্মেসিতে। আমরা অনেক গর্ববোধ করি ওকে নিয়ে, আর আশা করি আরও একটা ভালো জায়গায় পৌঁছাবে। যাই হোক, দেখো এই যে মেডিকেলটা একটু তোমাদের সাথে দেখালাম এবং শেয়ার করলাম। এখন কিন্তু রায়বুড়ি দৌড়ে চলে গেছে ওর মেজদাদা যেখানে আছে সেখানে, যে দেখো গেট খুলতে পারছে না। মলয় যে গেটটা খুলে দিবে, তারপরে কিন্তু রায়বুড়ি দৌড়ে যে ওর মেজদাদাকে ধরে বলবে যে মেজদাদা। তো আমরা এইভাবেই কিন্তু সবাই সবাইকে নিয়ে ভালো থাকি, আর আমি চাই এরকমই যেন সবাইকে নিয়ে সবসময় থাকতে পারি। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। এই সেই বড় ফার্মেসি, আর সেখানে আমার ছেলে চাকরি করে, আর এখন আমি ওকে দেখাবো। তো দেখো তোমরা, রায়বুড়ি আগেই ঢুকে গেল আর আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমি যেতে না যেতে আমার সামনে এসে দেখো হাজির হয়ে গেল এবং টাটা দিয়ে দিল। এই যে রায়বুড়ি এসেই বসে পড়েছে ওর মেজদাদার কাছে। তো ভিডিওটা ছোট্ট হলো, কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট